সেই কন্টেন্ট ভিডিও হতে পারে অথবা পিকচার হতে পারে। মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অথেন্টিক মেথডের মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুক পেজে ফলোয়ার বাড়াবেন। এই সিস্টেমে যদি আপনি আপনার পেজে ফলোয়ার বাড়ান, এক্ষেত্রে আপনার মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না অথবা কোনো ধরনের রেস্ট্রিকশন আসবে না। এটা খুবই সিম্পল একটা কাজ, যে কেউ চাইলে নিজেই করতে পারবে। তবে এই কাজটি করার জন্য আপনার প্রয়োজন হবে ডুয়াল কারেন্সি সাপোর্টেড একটা ভিসা অথবা মাস্টার কার্ড। আমি আপনাদেরকে এই কাজটি দেখাবো আমার ল্যাপটপের মাধ্যমে। আপনারা চাইলে এই কাজটি মোবাইল দিয়েও করতে পারবেন। তো আমরা সরাসরি চলে যাচ্ছি ল্যাপটপের স্ক্রিনে। আমরা প্রথমে চলে যাব আমাদের ফেসবুক পেজে, যেই পেজটাকে মূলত আমরা প্রমোট করতে চাচ্ছি। এখানে আপনারা দেখুন বাম পাশে অ্যাড সেন্টার থেকে একটু ভিতরে যাবেন, তারপরে অ্যাডভার্টাইজ অপশনে ক্লিক করব, ক্রিয়েট নিউ অ্যাড। সেখান থেকে আমরা চলে গেলাম আমাদের ইন্টারফেসে। এখানে যে টুলসগুলো রয়েছে প্রত্যেকটাকে আমি ডিটেইল বোঝানোর চেষ্টা করব, এজন্য হয়তো আমাদের ভিডিও লেন্থটা একটু বেশি হতে পারে। ওকে, এখন আমি আপনাদেরকে প্রথমেই দেখাই। আমাদের প্রমোটের জন্য প্রথমেই প্রয়োজন হচ্ছে একটা কন্টেন্ট। সেই কন্টেন্ট ভিডিও হতে পারে অথবা পিকচার হতে পারে। ধরুন আমার এখানে একটা পিকচার আছে, এই পিকচার দিয়ে আমি প্রমোট করব। অথবা চাইলে আপনারা ম্যানুয়ালি সিলেক্ট করতে পারেন, সিলেক্ট মিডিয়া থেকে আপনারা যে কোনো পিকচার নিয়ে আসতে পারেন। আপনার ল্যাপটপ থেকে ভিডিও নিয়ে আসতে পারেন, আপলোড অপশনের মাধ্যমে আপনার ল্যাপটপ থেকে পিকচার অথবা ভিডিও যে কোনো জিনিস, যে কোনো ধরনের কন্টেন্ট আপনি নিয়ে আসতে পারেন। ওকে, তো আমি চাচ্ছি যে আমার এই পিকচারটা রেখে আমি প্রমোট করব। তবে এখানে একটা ব্যাপার হলো, টাইটেলের একটা বিষয় আছে, যেটা হতে হবে আপনার কন্টেন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ। মানে আপনি যে কন্টেন্টটা প্রমোট করবেন সেটার সাথে যায় এরকম একটা লেখা এখানে লিখতে হবে। মানে মেইন টাইটেলটা, যেটা মূলত ক্লায়েন্টের কাছে বা কাস্টমারের কাছে বা অডিয়েন্সের কাছে এই লেখাটা শো করবে। আমি এখানে একটু লিখে দিলাম যে যারা ডিজিটাল মার্কেটিং লাইক করেন বা পছন্দ করেন তারা পেজে ফলো দেন, এরকম কিছু একটা টাইটেল দিলাম। হ্যাঁ, যেটা আমার পিকচারের সাথে যায় এরকম টাইটেল। তারপরের কাজ হলো এখানে অটোমেটিক অপশন থেকে আমরা লাইক বাটনটাকে সিলেক্ট করে নিব। এখানে গেট মোর পেজ লাইক, যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে পেজে লাইক বাড়ানো, আমরা সেভে ক্লিক করব। একটু নিচের দিকে যাবার পর এখানে আমরা ডলার সিলেক্ট করব, যে আমাদের প্রতিদিনের বাজেট কত। ধরুন আমি দিচ্ছি $5। তারপরে আপনার এখানে ডেইলি বাজেট দেখাচ্ছে, মানে পার ডে বাজেট হতে $5। আপনাদের এখানে দেখাইতে পারে লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেট মানে হলো 5 দিনের জন্য আপনি $5 দিতে পারেন, 5 দিনের জন্য আপনি $50 দিতে পারেন। আমি এখানে প্রতিদিনের বাজেট দিয়েছি $5। তারপরে আমরা অডিয়েন্স ক্রিয়েট করব, ক্রিয়েট নিউ অপশন থেকে আমি দিলাম যে নিউ অডিয়েন্স, এরকম কিছু একটা। তারপরে এখানে আমি চাচ্ছি যে 18 থেকে 44 বছরের মানুষদেরকে আমার একটা দেখাবো, এবং এটা আমি একটু বন্ধ করে দিচ্ছি। তারপরে এখানে আমার লোকেশনটা আমি সিলেক্ট করব। আমি চাচ্ছি যে বাংলাদেশে আমার একটা দেখাবো বা বাংলাদেশি ফলোয়ার নিয়ে আসবো, বাংলাদেশ। তারপরে আরেকটা বিষয় হলো, এখানে আপনি চাইলে মেল ফিমেল সিলেক্ট করতে পারেন। আমি চাচ্ছি শুধু মেনদেরকে দেখাবো আমার একটা, এবং তাদেরকে আমি আমার অডিয়েন্স হিসাবে নিয়ে আসবো। আমি সেভ অডিয়েন্সে ক্লিক করলাম। তারপর এই যে আমি একটু আগে যে অডিয়েন্স সেভ করলাম সেটা এখান থেকে সিলেক্ট করে নিব, নিউ অডিয়েন্স। এতটুকু আমার কাজ, আর মোটামুটি কাজ এখানে নাই। ফাইনালি আমি এখান থেকে আমি এখানে ইংলিশ লিখছি, আপনি বাংলায় লিখবেন, বাংলায় লিখলে আরেকটু ভালো হয়। এখানে আপনার লাইক বাটনটা শো করবে, এই অ্যাডটা মানুষের কাছে যাবে এবং মানুষ আপনার এই যে লাইক বাটনটাকে ক্লিক করবে এবং সাথে সাথে এই লাইকটা আপনার পেজে কনভার্ট হয়ে যাবে, মানে আপনার পেজে লাইক ফলোয়ার হিসেবে চলে আসবে। তো আমরা জাস্ট পাবলিশ অপশনে ক্লিক করব, ক্লিক করলে এই কাজটি হয়ে যাবে। আরেকটা বিষয় হলো, অনেকের হয়তো বা ডুয়াল কারেন্সি সাপোর্টেড ভিসা অথবা মাস্টার কার্ড নাও থাকতে পারে। তারা চাইলে আমাদের মাধ্যমে এই কাজটি করাতে পারেন। আমার বিশেষায়িত একটা টিম আছে যারা আপনাদেরকে এই ব্যাপারে হেল্প করবে। স্ক্রিনে নাম্বারটি দেওয়া থাকবে, অথবা ডিসক্রিপশন থেকে আপনারা নাম্বার নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন, অথবা পেজের ইনবক্সে নক করলেই আমাদের টিম আপনাকে হেল্প করবে ইনশাল্লাহ। নেক্সটের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটাকে লাইক দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।